ينفعهما بيده أو كما قال النبي صلى الله عليه وسلم। যাবতীয় প্রশংসা আদায় করছি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে রব্বুল আলামিন আজকে ঢাকা শহরের সাভার নওয়াবাজার কেন্দ্র আহলে হাদিস জামে মসজিদে আজকের ইসলামিক হালাকায় আমাদেরকে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। সকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত প্রিয় নবীর প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আজকের ইসলামিক হালাকায় আলোচনা করব সমসাময়িক বিষয়গুলো, যেহেতু আমাদের জানা উচিত সবার, আর জানা থাকলেও সেগুলো স্মরণ করে দেওয়া আমাদের ইলমকে আরও ত্বরান্বিত করবে, আর কিছু অজানা থাকলে সেগুলো আমাদের জানা হবে। তো কোরবানি সংক্রান্ত বিষয়, কোরবানি কেন করব, কোরবানি করতে গিয়ে কোন শর্তগুলো আমাদের থাকা দরকার, কোরবানির পশু জবাই করার সঠিক পদ্ধতি, কোরবানির তাৎপর্যটা কি, কোরবানি কোন ধরনের পশুতে উপযুক্ত কোরবানি হবে যেটা আল্লাহ তাআলা কবুল করবেন, এসব বিষয়গুলো কোরবানির বিধিবিধান ও পশু জবাই করার নিয়ম নীতি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। কোরবানি এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত হিসাবে আল কোরআনে ঘোষণা দিয়েছেন। এবং এই ইবাদতটাকে বলা হচ্ছে ইবাদত মালিয়া, আর্থিক ইবাদত। তাহলে নামাজ কিসের ইবাদত? নামাজ হচ্ছে কি শারীরিক ইবাদত। কষ্ট করে ওযু করতে হয়, রুকু সিজদা করতে হয়, রাত জেগে তাহাজ্জুদ পড়ে 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়তে হয়, রমজান মাসে সিয়াম রাখেন, পুরো দিন খাওয়া দাওয়া থেকে বিরত থাকেন, শরীরের উপর কি কষ্ট যায়, ওটি কি শারীরিক ইবাদত। আর হজ, কুরবানি এগুলো আর্থিক ইবাদত। আর হজ্জের মধ্যে আবার শারীরিক ইবাদত আছে, আর্থিক এবং শারীরিক দুইটি। কোরবানি এটি সরাসরি আর্থিক ইবাদত। আর্থিক ইবাদতগুলো এটি এতটাই গুরুত্বপূর্ণ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি লাভের যতগুলো মাধ্যম আছে, কোরবানি তার মধ্যে একটি অন্যতম। কেন? কোরবানি শব্দটির অর্থই হলো কি নৈকট্য লাভ করা, রব্বে কারিমকে সন্তুষ্ট করা। এই কোরবানি শব্দটি ইন্দো-পাক এসব অঞ্চলে কোরবানি শব্দটি বাংলা, উর্দু, ফার্সি সকল ভাষাতেই এই শব্দটি পরিচিত। কিন্তু ইসলামী শরিয়ার পরিভাষায় কোরআন ও হাদিসে কোরবানিকে উদহিয়া বলা হয়েছে, উদহিয়া। তো তাহলে উদহিয়া কাকে বলে? উদহিয়া হলো যেই প্রাণীকে ঈদুল আজহার দিনে, ঈদুল আজহার সালাতের পরে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য জবাই করা হয়। কেউ যদি ঈদের দিনে, ঠিক ঈদের নামাজের আগে, ঈদুল আজহার নামাজের আগে যদি পশু জবাই করে, তাহলে সেই পশুর জবাই করা কি কুরবানির মধ্যে পড়বে? হবে না, ঈদের নামাজের পরেই হতে হবে, তাহলে সেটি কুরবানি হিসাবে গণ্য হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান যাবাহা বা'দাস সালাহ ফাকাদ তাম্মা নুসুকা। কেউ যদি ঈদের সালাতের পরে কুরবানি করতে পারে, জবাই করতে পারে, তাহলে তার কুরবানি হিসাবে গ্রহণ হবে এবং তিনি ওয়া আসাবা সুন্নাতাল মুসলিমিন, মুসলমানদের সুন্নাহ ভিত্তিক কুরবানিটা হলো। তো কুরবানিকে বলা হয় উদহিয়া। এটি একটি শরীয়তের বিধান এবং এটা শাইরাতুন মিন শাআইর ইসলাম, ইসলামের নিদর্শনগুলোর মধ্যে একটি অন্যতম। এই কুরবানির বিধানের মাধ্যমে আমরা 6টা বিষয় লক্ষ্য করতে পারি। কোরবানিকে আল্লাহ তাআলা কেন আল্লাহর নৈকট্য সন্তুষ্টি লাভের জন্য আর্থিক ইবাদত হিসাবে নির্ধারণ করলেন। আরও তো অনেক কিছু ছিল, ধরে নেন দান সাদাকা করা, কাউকে সহযোগিতা করা, অর্থ দিয়ে কাউকে বাড়ি বানিয়ে দেওয়া,
কারো রাস্তা বানিয়ে দেওয়া। কিন্তু অন্যান্য আর্থিক ইবাদতগুলো কোনো সময়ের সাথে সম্পর্কিত নয়। কিসের সাথে সম্পর্ক? অনির্দিষ্টভাবে যখন যেভাবে পারেন আপনি একটা মসজিদ বানিয়ে দিলেন, এটা আজও দিতে পারেন, কালও দিতে পারেন, আগামী মাসেও দিতে পারেন, এটিও সাদাকা, আর্থিক ইবাদত। কিন্তু কুরবানি এবং হজ এটি এমন আর্থিক ইবাদত যেটি নির্দিষ্ট সময়ের সাথে সম্পর্কিত। সেটি হল জিলহজ মাস। জিলহজ মাসে 10ম তারিখে এই কুরবানির বিধান আল্লাহ তাআলা আর্থিক ইবাদত হিসাবে নির্ধারণ করেছেন এবং এই ইবাদতটি সম্পর্কিত সালাতের সাথে। যদি কেউ নামাজ না পড়ে, বেনামাজি মানুষ কুরবানি করে, নামাজ না পড়ে পশু জবাই করে, তার কুরবানি হবে না, কারণ নামাজটা ফরজ। এই জন্য আল্লাহ পাক বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। প্রিয় নবীকেও বলেছেন আপনি আগে সালাত আদায় করুন, এরপরে কুরবানি করুন। সমাজের বহু শ্রেণীর মানুষ আছে যারা কুরবানিকে প্রচলিত বাৎসরিক একটা আনন্দক্ষণ মনে করে, কিন্তু তারা সালাতের ধার ধরে না। তাহলে তারা কি মুসলমানদের সুন্নাহ ভিত্তিক কুরবানি করতে পারে? পারে না। তারা সমাজে গতানুগতিক নিয়ম অনুযায়ী পশু জবাই করে, কিন্তু আল্লাহ সন্তুষ্টি হাসিল হবে না। তাহলে বোঝা গেল কুরবানিকে কেন আল্লাহ তাআলা আমাদের জন্য আর্থিক ইবাদত হিসেবে নির্ধারণ করেছে। তার 6টা কারণ। 1, আতাকাররুবু ইলাল্লাহি বিইমতিসালি আওয়ামিরিহি ওয়া মিনহা ইরাকাতুদ দাম। কুরবানির মাধ্যমে আমরা আল্লাহ তাআলার নিয়ম মেনে, আল্লাহ তাআলার আদেশ মেনে তার সন্তুষ্টি লাভ করার উদ্দেশ্য। কেন? আল্লাহ বলছেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান। প্রত্যেক উম্মার জন্য আমি কুরবানির বিধানটা নির্ধারণ করেছি। তাহলে এটা আল্লাহর দেওয়া বিধান না? এই আল্লাহর দেওয়ার বিধানটাকে তো আমরা বাস্তবায়ন করব জিলহজ মাসে। কেন করব? আল্লাহ সন্তুষ্টি লাভ করা যাবে। আর এই সন্তুষ্ট হবে কিভাবে? কুরবানির দিন পেলেই হবে? এর মূল মাকসাদটা হচ্ছে কি? ইরাকাতুদ দাম, রক্ত প্রবাহিত করতে হবে। ইব্রাহিমী চেতনায় রক্ত প্রবাহিত করে আল্লাহর তাওহীদকে স্বীকৃতি জানিয়ে সন্তুষ্টি হাসিল করার লক্ষ্যে এই কাজটা করতে হবে। কারণ ইব্রাহিম চেতনা কেন বললাম? ইব্রাহিম নবী থেকেই কুরবানির বিধানটা এসেছে এবং ইব্রাহিম নবীকে আল্লাহ একটা সন্তান দিয়েছিলেন। দীর্ঘ বছর ধরে সন্তান না ইব্রাহিম নবীর। আল্লাহ তাআলা বৃদ্ধ বয়সে ইসমাঈল আলাইহিস সালামকে তার সন্তান হিসাবে দিয়েছিলেন। দেখেন এই সন্তান পাওয়াটা একজন বাবা মার জন্য কত বড় নিয়ামত। পৃথিবীতে একজন বাবা মার নিকট এর চাইতে বড় নিয়ামত আর কিছু হতে পারে না। আবার দেখুন শেষ জীবনে, মানে একেবারে বৃদ্ধ বয়সে তিনি আল্লাহর কাছে চেয়েছেন রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে সৎ সন্তান দান করুন। এই দোয়াটা আমরা তো করতে পারি না? আমাদের দরকার নাই? আল্লাহ দান করুন, আমিন। আল্লাহ তাআলা বললেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম তুমি চেয়েছো, আমি তোমাকে সৎ সন্তানের সুসংবাদ দিচ্ছি। ঠিক আল্লাহ তাকে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান পেয়ে কি আনন্দ, কি খুশি। ঠিক সন্তান ধীরে ধীরে যখন বড় হলো, ফালাম্মা বালাগা মাআহু সায়া, চলাফেরা যখন শিখলো, বাচ্চাটা যখন বেশ দেখার মতো, প্রত্যেক বাবা মার সন্তান প্রিয় বাচ্চাটা যখন ঠিক চলাফেরা শিখতে পারে, বাবার সাথে একসাথে হাত ধরে মসজিদে যেতে পারে, বাজারে ঘাটে যেতে পারে, তো বাবার মনটা আরো ভরে যায়। এই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিচ্ছেন ইব্রাহিম তুমি তোমার সন্তান, এই প্রিয় সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবান করতে হবে। ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে বললেন, বাবা আমি স্বপ্নে দেখলাম যেন তোমাকে আমি জবাই করছি, তোমার মতামতটা কি বলো তো বাবা। মনে রাখতে হবে নবীদের স্বপ্ন আর রুইয়াল আম্বিয়া হাক্কুন, নবীদের স্বপ্নটাই সত্য এবং এটা চূড়ান্ত আল্লাহর পক্ষ থেকে।
সন্তানকে প্রস্তাব দিলেন। সন্তান বলে ফানজুর মাযা তারা, তখন সন্তান বলে ফাফআল মা তু'মার সাতাজিদুনি, বলেন বাবা আপনি আল্লাহর পক্ষ থেকে যা নির্দেশ পেয়েছেন বাস্তবায়ন করেন, আপনি আমাকে সবর ধৈর্যশীল পাবেন আল্লাহ চাইলে ইনশাআল্লাহ। ভবিষ্যৎ যেহেতু যে কোনো কাজে ভবিষ্যতে কাজ করতে হলে ইনশাআল্লাহ বলতে হয়। আল্লাহর উপর চাওয়াটা আপনি প্রত্যাশা রাখবেন, আল্লাহ চাইলে আমি রাজশাহী ফিরে যাব ইনশাআল্লাহ আজকে, ইনশাআল্লাহ। ভবিষ্যৎ নেই ইনশাআল্লাহ। কিছু পেয়েছেন আলহামদুলিল্লাহ, আমি নিরাপদে ঢাকা শহর থেকে আজকে পৌঁছতে পেরেছি আলহামদুলিল্লাহ, এটি নিয়ামত। আপনি সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। তো দেখেন, এরপরে আমি শুধু সূত্রটা ধরে দিয়েই বলতে যাচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে বাবা সম্মতি চূড়ান্ত। এরপর তার সন্তানকে জবে করবেন। বাবাকে বললেন আপনি আমাকে একটু কাত করে শোয়াই দিবেন। সরাসরি মুখের দিক রেখে জবে করলে তো বাবার ভালোবাসা সন্তানের প্রতি চলে আসতে পারে, আর আসবে, এটাই স্বাভাবিক, মায়া আসবে। এখানে হিকমত অবলম্বন করলেন যে আমাকে কাত করে শোয়াতে হবে যাতে করে আমি দেখতে না পাই। সেটা অন্য জায়গায় বলা হয়েছে, যেটাকে বলা হয় উবুর করে, চিৎ করে, মানে উল্টো দিকে, যাতে করে পুরোটাই দেখতে না পায়। তো যাই হোক, যখন জবে করতে যাবে আল্লাহ তখন ডাক দিয়ে বলছেন ইয়া ইব্রাহিম কদ সাদ্দাক্তার রুইয়া, ইব্রাহিম তোমার স্বপ্ন তুমি পূর্ণ করতে পেরেছ। এখানে বুঝতে হবে দৃঢ় চেতা, দৃঢ়ভাবে আল্লাহর বিধানকে আঁকড়ে ধরতে হবে এবং তা বাস্তবায়নের জন্য আপনাকে এই ধরনের ইমানের পরীক্ষায় বিজয় লাভ করতে হবে। যে কোনো পরীক্ষা আসুক না কেন, যদি আপনি ইব্রাহিম নবীর জীবনী নিয়ে বিশ্লেষণ শুরু করেন, যুগের পর যুগ যদি ওনার জীবনী নিয়ে স্টাডি করেন, থিসিস করেন, শেষ করতে পারবেন না। শুধু একটা শব্দ নিয়ে, তার একটা ঘটনাকে কেন্দ্র করে, প্রত্যেকটা ঘটনায় তার ঘটনা, তার জীবনের ঘটনাটা ইতিহাসে আল্লাহ তাআলা লিখে দিয়েছেন। যার কারণেই তো আমার মনে হয় ইব্রাহিম নবীকে জাতির পিতা হিসেবে আল্লাহ আখ্যায়িত করেছেন। কারণ আমাদের নবী যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি কিন্তু সেই বংশেরই সন্তান, ইব্রাহিম, ইসমাইল, এরপর আমাদের নবী। চূড়ান্ত তিনি সিদ্ধান্ত বাস্তবায়ন করলেন। আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর সন্তানকে জবে করতে আর দিলেন না, বললেন যে এই যে এই কাজটা কি করতে পারবে। জবে করার প্রস্তুতি না হলো সবকিছুই আল্লাহ অন্তরটা দেখলেন। এই জন্য সবকিছুর কাজের ভিতরে ইবাদত, এটা কিন্তু ইবাদত, মারাত্মক একটা ইবাদতের মূল সূত্র হচ্ছে কি, অন্তর দিয়ে কাজটা করতে হবে, খালেস মনে করতে হবে। খালেস মনের জন্য করবেন, কারণ আল্লাহ তাআলা আপনার চেহারা দেখবেন না, আপনার পোশাক দেখবেন না, আল্লাহ আপনার প্রভাব দেখবেন না, আপনি কতটুকু বেশি করলে এটা দেখবেন না। দেখবেন কি, আল্লাহ আপনার অন্তরে তাকওয়াটা দেখবেন, আল্লাহর ভীতি কতটুকু, আল্লাহর আনুগত্য কতটুকু, আল্লাহর প্রতি আস্থা রেখে কতটুকু বিশ্বাস করেছেন, কতটুকু আপনি ভয় করেছেন। যে আমার আল্লাহ অর্ডার করেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড়ো, তবে নামাজ পড়ছি না, তার মানে আল্লাহর ভয় আমার ভিতরে নাই। তো এই ভীতি, তাকওয়া আল্লাহ দেখবেন। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ আপনাদের অন্তরের দিকে দেখবেন। বাস্তবসম্মত ইব্রাহিম নবী এটা সত্যি সত্যি পরিণত করলেন। আল্লাহ তাআলা বিশেষ পশু অবতীর্ণ করে দিয়ে বাহিমাতুল আনাম, জন্তু জবে করার নির্দেশ দিলেন। ওই জন্তু জবে করাটাকেই আল্লাহ তাআলা কুরবানি হিসাবে পরবর্তী উম্মার লোকদের জন্য কিয়ামত পর্যন্ত ধার্য করলেন। তখন থেকে কুরবানির বিধান আসলো। তাহলে বুঝতে পারলাম যে কুরবানি কার নির্দেশ পালনার্থে, আল্লাহর নির্দেশ মান্য করে তার সন্তুষ্টি লাভের লক্ষ্যে কুরবানির বিধান। আল্লাহ দেখতে চেয়েছেন যে আমার বান্দাকে তো বিভিন্ন ইবাদতের বিধান দিয়েছি, এটাও একটা দিক যে তারা পশু জবাই করবে আমার নামে, আমার এই অর্ডারটা তারা মানতে পারে কিনা।
এক নম্বর কারণ। দুই নম্বর কারণ কি? আত-তারবিয়াতু আলাল উবুদিয়্যাতি। আল্লাহ তাআলা আমাদেরকে তার যে দাস বান্দা এই অনুভূতিটা জাগানোর জন্য এই বিধানটা দিয়েছেন, যে আমরা যদি আল্লাহ সত্যিকারই প্রিয় বান্দা হতে চাই, কতটুকু আল্লাহর আনুগত্য স্বীকার করি, কতটুকু তার বিধানে আমরা নিজেকে নত স্বীকার করি। এই নত স্বীকার করার মন মানসিকতা সৃষ্টি করার জন্য আল্লাহ তাআলা এই কুরবানি বিধানটা দিয়েছেন, এই প্রশিক্ষণটা দিয়েছেন। একটা পশু চাইলেই তো আল্লাহ তাআলা এই পশুর মধ্যে হিংস্র মনোভাব দিতে পারতেন, কিন্তু দেখবেন আল্লাহ তাআলা কি দয়াময়, আর রহমান আর রহিম। বাহিমাতুল আনাম, গরু, ওট, ছাগল, এগুলোকে বলছেন যে আমাদের অনুগত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। দেখবেন কুরবানির সময় তারা একেবারে সাধারণ হয়ে যায়। তারা আপনার যারা বিশেষ করে যারা বকরি মানে পালন করেন, বাড়িতে রেখে যারা মানুষ করেন, এত প্রিয় হয়ে যায়, আপনার বিছানায় এসে ঘুমাতে চায়, আপনার ঘরে এসে থাকে, খুবই প্রিয় হয়ে যায়। তারা বুঝতে পারে। এবং আপনি জবে করবেন, দেখবেন এক ব্যতিক্রম, হয়তো এক একটা শক্তিশালী হয়ে উঠে, তারা নত হয়ে যায়। জবে করবেন, খুব আরামে করবেন, দেখবেন এই চেতনাটা আপনার আমার মধ্যে স্বীকার করতে হবে, আমার আপনার মধ্যে জাগাতে হবে যে আমি পশু দিয়ে তোমাদের শিক্ষা দিচ্ছি। যদি আল্লাহ বলে দিতেন না ইসমাইলকে জবাই করতে হবে, তাহলে প্রত্যেক যুগে যুগে প্রত্যেক বাবা মা তার সন্তানকে জবাই করতো, তাই না? কিন্তু আল্লাহ তাআলা ওটা করেন নাই। আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীর সকল সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন, আমাদের কোনো ক্ষতি তিনি করেন নাই তার বান্দাদের জন্য। এই সম্মানটুকু, এই মর্যাদাটুকু অসংখ্য সৃষ্টির মাঝ থেকে আমরা পেয়েছি। তাহলে এই সম্মান মর্যাদাকে চেনা জানা, তার সম্মান রক্ষা করা এবং তার প্রতি সেই একত্ববাদের স্বীকৃতি দেওয়া, নিজেকে নত স্বীকার করে চলা, দাম্ভিকতা পরিহার করে চলা এবং আল্লাহর বিধানগুলো মেনে মেনে চলা, এটাই তো শিক্ষা নেওয়া উচিত এই কুরবানি থেকে। কিসের বাহাদুরি? কিন্তু আমরা কিন্তু বাহাদুরি করি, অত্যন্ত নিজেদেরকে খুব সাহসী ভাবি, আল্লাহর বিধানকে আমরা অমান্য করে চলি। কিন্তু এই ক্ষণিকের দুনিয়ায় মুহূর্তের মধ্যে আমার আপনার শক্তি মুহূর্তের মধ্যে 0% হয়ে যেতে পারে। এই ক্ষমতা রোধ করার কার শক্তি আছে? বিদ্যুৎ চলে যাচ্ছে, অফিস থেকে চলে যাচ্ছে, তাই তো আমরা কি কন্ট্রোল করতে পারি না। কখন যাবে আমরা এই মুহূর্তে জানি না, কখন দিবে তাও পারি না, এটা মানুষের হাত। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কথা বলার শক্তি দিয়েছেন, এই কথা শেষ করতে পারবো কিনা বা কথাটা পূর্ণাঙ্গ করতে পারবো কিনা কেউ জানে না, আমরা কেউ জানি না। অতএব কুরবানি আপনাকে এই বিনয়ী হওয়ার জন্য, একজন দাস হিসাবে যেভাবে একান্ত নম্র এবং একান্ত প্রিয় হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য এই কুরবানি বিধান। 3 নম্বর কি? ই'লানুত তাওহীদ ওয়া যিকরু ইসমিল্লাহি আযজা ওয়া জাল ইনদা যাবহিহা। কুরবানির মাধ্যমে আল্লাহর তাওহীদের ঘোষণা দিবেন, কারণ আল্লাহ তাআলা এই তাওহীদের জন্যই পৃথিবীতে আমাকে আপনাকে পাঠিয়েছেন। সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ জিন এদেরকে সৃষ্টি করা হয়েছে একমাত্র আমার তাওহীদের স্বীকার করার জন্য। আমার জীবন, আমার মরণ, আমার কুরবানি সবকিছুই এই তাওহীদের চেতনাকে জাগিয়ে তোলার জন্য। এজন্য সূরাতুল আনআমের 162-63 নম্বরে আল্লাহ বলেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই কুরবানি থেকে তাওহীদকে কিভাবে ঘোষণা করবেন? তাওহীদকে ঘোষণা করার 2টা উপায়। একটা হচ্ছে বাহ্যিকভাবে আপনি ঘোষণা দিবেন, একটা অভ্যন্তরীণভাবে দৃঢ় বিশ্বাস করবেন। এজন্য ঈমান বলা হয় কি? 3টা কথার নাম ঈমান। মনের মধ্যে দৃঢ় বিশ্বাস, মুখে স্বীকৃতি, কাজে বাস্তবায়ন। এই 3টে হচ্ছে তাওহীদকে স্বীকার করার মাধ্যম।
আপনি যে বিশ্বাস করছেন অন্তরে কি এক আল্লাহর, লা শারীকা লাহ, আপনি মুখে বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি কাজেও বলবেন যে লা শারীকা লাহর জন্য আমি এক আল্লাহর ইবাদত করি, কোন গায়রুল্লাহর কাছে সিজদা করি না। আমি এক আল্লাহর জন্যই কুরবানি করি, কোন দেবদেবীর নামে পশু উৎসর্গ করি না। আমি এক আল্লাহ তাওহীদের জন্য আমি মক্কায় তালবে পাঠ করতে করতে যাই, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আমি এক আল্লাহর তাওহীদকে ঘোষণা করার জন্য জনসম্মুখে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আমি পশু জবাই করছি, কোন মূর্তির নামে, কোন ব্যক্তির নামে, কোন পীরের নামে জবাই করছি না। তাহলে বুঝতে পেরেছেন, এটা ওপেন তাওহীদের ঘোষণার একটি মাধ্যম। তাহলে কুরবানির মাধ্যমে আল্লাহ চেয়েছেন যে আমার বান্দারা তাওহীদকে কতটুকু স্বীকার করছেন, তাওহীদের এই বাস্তবায়নটা তার বাহ্যিকভাবে প্রদর্শন করতে পারে কিনা, এই কুরবানি এই জন্য এসেছে। 4 নম্বর কি, ইতআমুল ফুকারা ওয়াল মুহতাজিন, ফকির অভাবী মানুষদের খাদ্যের সহযোগিতা হবে, এই জন্য কুরবানির বিধানটা করেছি। এই জন্য আল্লাহ পাক বলেছেন কুরবানির গোশত নিজে খাও, যারা চাই আর যারা চাই না অভাবী, কিন্তু আপনারা চাইতে আসবেন কানে। দেখবেন সমাজে অনেক মানুষ আছে যারা সত্যিকার অভাবী, তারা আপনার কাছে আসবে, তাকেও দেন, আবার অভাবী কিন্তু চক্ষু লজ্জার কারণে বলতে পারছে না। বর্তমান সমাজে কিন্তু এটারই পরিমাণ বেশি গেছে, যার বাস্তবে বাহ্যিকভাবে ফকির অসহায় দেখছেন, এরা কিন্তু চাইতে লজ্জাবোধ করে না, বিধায় ওদের সঞ্চয়টা কিন্তু যথার্থ, তাদের কিন্তু যথার্থ গোশত জমা হয়ে যায়, বা আর্থিকভাবে তারা কিন্তু একেবারে দুর্বল বা দৈন্যদশার মধ্যে নেই। কিন্তু একটা সম্ভ্রান্ত পরিবারের মানুষ যারা স্বাভাবিক জীবন যাপন করত, কালের পরিক্রমায় হোক, যে কারণে হোক, তাদের ব্যবসা বাণিজ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে বা যে কোনোভাবে হোক তারা আর্থিকভাবে দুর্বল হয়ে পড়েছে, তিনি আগের অবস্থায় স্বাভাবিক নেই, কিন্তু তিনি আর এসে বলতেও পারে না যে এবছর কুরবানিটা দিতে পারেনি। আমরা কিন্তু সমাজের মানুষ, আমার বন্ধুকে আমি চিনবো, আমার প্রতিবেশীকে জানবো, এবার প্রত্যেকটা মানুষ যদি খেয়াল করে, তাহলে আমার ওই বন্ধু, আমার প্রতিবেশী, আমার প্রিয় মুসলিম ভাইটা এই কুরবানির ওসিলাতে সহযোগিতা পাবে, এবং এই চেতনাটা ভ্রাতৃত্বকে বৃদ্ধি করবে। অতএব এই কুরবানি থেকে এই শিক্ষা নেওয়া যে আমরা গোশত নিজেরা খাবো না, শুধু আমার ওই প্রিয় ভাইদেরকে এই গোশতটা দিয়ে আমাদের আনন্দকে ভোগ করে নেব। এই জন্য তো ঈদ উল ফিতর, ঈদ উল আজহাকে কি করছেন, বছরে 2টা আনন্দের উৎসব করেছেন। এই আনন্দ গুটি কয়েক পরিবারের মধ্যে নয়, ইসলাম সার্বজনীন ধর্ম, সকল মানুষ মুসলিমরা এক হয়ে তারা তাদের ভালোবাসা, মহব্বত এবং আনন্দটা নিজেদের মধ্যে সবার মধ্যে ছড়িয়ে দেবে। এই জন্য ওই ব্যক্তি যে অসহায় মানুষটা, যে লজ্জাই বলতে পারে নাই, তিনি কিন্তু কুরবানি গোশত পেয়ে মুখ খারাপ করবেন না, বরং খুশি হবেন। যাকাত দিলে তিনি হয়তো নেবেন না, লজ্জা পাবেন, কিন্তু কুরবানির গোশত দিয়ে তাকে সহযোগিতা করলে তিনি খুশি হবেন। তাহলে দেখুন, তাহলে 4 নম্বর কুরবানির যৌক্তিকতা হলো কি, এই কুরবানির গোশত দিয়ে মানুষকে সহযোগিতা করা যায়, অভাবীদের অভাব পূরণে সহযোগিতা করার জন্য আল্লাহ তাআলা এই কুরবানির বিধান করেছেন। 5 নম্বর কি, আত-তাওয়াসসুআতু আলান নাফসি ওয়াল ইয়াল বিআকলিল লাহমি, নিজেকে, নিজের পরিবারকে গোশত ভক্ষণ করার প্রতি একটা উজ্জীবিত মনোভাব তৈরি করার জন্য, কারণ এটি আল্লাহ রিজিক হিসাবে দিয়েছেন, এবং দেহের পূর্ণাঙ্গের জন্য, দেহের সুস্থতার জন্য গোশত খাওয়া কি একটা ভিটামিন না, উপকারী না, খাদ্য না, উপকারী খাদ্য। উপকারী খাদ্যটা যাতে করে আল্লাহর প্রিয় বান্দারা খেয়ে আল্লাহর শুকর আদায় করতে পারে। 6 নম্বর কি, কুরবানির 6 নম্বর কারণ হচ্ছে কি, শুকরু নি'মাতিল্লাহি আলাল ইনসানি বিল মাল, মানুষ যাতে করে তারা যে অর্থ সঞ্চয় করে মালিক হয়েছে, এই অর্থগুলোর আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে কুরবানি দিয়ে। সুযোগ আছে, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়াজাদা সাআতান, যার সামর্থ্য আছে সে যেন কুরবানি করে, সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কুরবানি না করে, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, আল্লাহ নবী বলছেন তারা যেন আমাদের মুসাল্লার নিকটবর্তী না হয়।
ভয়ঙ্কর। কুরবানির সামর্থ্য আছে, কুরবানি করব না, তাহলে নবীজি বলেছেন তারা যেন আমার ঈদের মুসাল্লা নিকটবর্তী না হয়। তাহলে আমরা বুঝতে পারলাম এই কুরবানির বিধান 6টি কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য ইবাদত হিসাবে আমাদেরকে দিয়েছেন। এখন এই কুরবানির বিধানটা হুকুম কি? এই বিধানটা কি ফরজ নাকি ওয়াজিব নাকি সুন্নাত? ওলামাদের মধ্যে 2টা মতামত পাওয়া যায়। একটি বড় গোষ্ঠীদের মতামত হচ্ছে কি এটি হচ্ছে ওয়াজিব, এবং শাইখুল ইসলাম ইমাম তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনিও বলেছেন এটা ওয়াজিব। আর সামগ্রিকভাবে পরবর্তী উলামাদের বিশ্লেষণে এটিকে সুন্নাতে মুআক্কাদা বলা হয়েছে, অতীব গুরুত্বপূর্ণ সুন্নাহ। 2 পক্ষের মতামতের সমাধানটা হলো যে সামর্থ্য থাকলে এই ইবাদতটি অবশ্যই বাস্তবায়ন করবেন, সামর্থ্য নেই না করলে গুনাহ হবে না। আপনি ঋণ করে আর্থিকভাবে দুর্বল হয়ে আছেন, তারপর আপনাকে কুরবানি করতে হবে এমনটি না। সুযোগ আছে, আল্লাহ সন্তুষ্টি অর্জন করবেন। যেহেতু এই 10 দিন মনে রাখবেন, হাদিস আছে কি এই 10 দিন জিলহজ মাসের 10 দিনকে হাদিসের ভাষ্য অনুযায়ী আফদালুল আইয়াম, সবচাইতে দামি, মূল্য এবং অতীব তাৎপর্যপূর্ণ সময়। এই তাৎপর্য সময়ে যত বেশি ভালো আমল করবেন তত বেশি এর সওয়াবটা বেশি বেশি পাবেন। এটা হচ্ছে ইমাম ইবনে তাইমিয়া, শাইখ বিন বাজ, উসাইমিন তারা এই কথাগুলো বলেছেন। এই 10 দিনের তাৎপর্য এত বেশি, আল্লাহর নবীকে বলা হলো ওয়ালাল জিহাদ ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি জিহাদের ময়দানে যায় তার চাইতে কি এই 10 দিনের দান, সাদাকা, সিয়াম, কুরবানি বেশি মূল্যবান হবে? তিনি বলছেন তারপর জিহাদের চাইতেও দামি। তবে কেউ যদি জিহাদ করতে বের হয়ে যায়, এরপরে শহীদ হয়ে গেল, ফিরে আসতে পারলো না, তাহলে সেই ব্যক্তির মর্যাদাটা ভিন্ন। জিলহজ মাসের এই 10 দিনে আপনার আমার আমল থাকবে কি বেশি বেশি, যে আমলগুলো করতে হবে, এক কথায় আপনারা জিলহজের মাসে চাঁদ ওঠার থেকে শুরু করে তাসবিহ, তাকবীর, তাহলিলগুলো বেশি বেশি পাঠ করবেন। 2 নাম্বার, আপনি ফরজ সালাতগুলো সময় মতো আদায় করবেন আউয়াল ওয়াক্তে, এই প্র্যাকটিসটা করবেন। 3 নম্বর, নফল সুন্নাত যে সালাতগুলো আছে আরো বেশি গুরুত্বের সাথে আদায় করবেন। 4 নম্বর, এই জিলহজ মাসের দিনগুলোতে বেশি বেশি নফল সিয়াম পালন করবেন। কারণ একটা সিয়াম পালন করলে কি আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি আল্লাহর রাস্তায় আল্লাহ সন্তুষ্টির জন্য একটা সিয়াম পালন করে, বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নার, আল্লাহ তাআলা তার চেহারাকে জাহান্নাম থেকে এত দূরে করবেন 70,000 বছরের দূরত্বের সমান। সুবহানাল্লাহ। তাহলে এই জিলহজ মাসের 10 দিনে সিয়াম রাখবেন, নফল সিয়াম। বিশেষ করে ইয়াউমে আরাফার দিনে, বাংলাদেশে যখন আমরা থাকি তখন 9 জিলহজ হয়, আর মক্কায় তারা থাকে কি জিলহজের 10 তারিখে আরাফার মাঠে থাকে। 9 তারিখে, এই 9 তারিখে যে আরাফার মাঠে ওখানে অবস্থান করবে, আরাফার হাজিরা থাকবে, সেই দিন আপনারা হাজি যারা নয় তারা আরাফার দিনে সিয়াম পালন করবে। 10 দিনে 9 দিন রাখা তো চেষ্টা করবেই, আরাফার দিনে সিয়াম পালন করবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহ ওয়াস সানাতাল্লাতী বা'দাহ, আমি আল্লাহর কাছে আশা করি আরাফার দিনের সিয়াম পালন করলে বিগত 1 বছরের, আগামী 1 বছরের, 2 বছরের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জিলহজ মাসের 10 দিনের গুরুত্ব এত বেশি, এই দিনগুলোতে দান সাদাকা বেশি বেশি করবেন। কারণ যেহেতু দিনগুলো অতি মর্যাদাপূর্ণ দিন, এই দিনে আরাফার দিনে যেদিন হাজিরা মাঠে থাকবেন, সেদিন বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির,
এই কালেমাগুলো বেশি পাঠ করার চেষ্টা করবেন। প্রিয় উপস্থিতি, তাহলে বুঝতে পারলাম কুরবানির সামর্থ্যবান ব্যক্তি যারা রয়েছেন তারা আদায় করবেন দুইটা মতের। এবং হাদিসে রয়েছে যে ইদা রাআইতুম হিলাল যিল হিজ্জাহ, যখন তোমরা জিলহজ মাসের চাঁদ দেখতে পাবে, ওয়া আরাদা আহাদুকুম আইয়ুদাহা, আর তোমরা যারা কুরবানি করার নিয়ত করবে, ফালইয়ামসিক আন শাআরিহি ওয়া আযফারিহি, যারা জিলহজের চাঁদ দেখবে, চাঁদ দেখার পর নিয়ত করবে যে আমি এবছর কুরবানি করব, আল্লাহর নবী তাদের ক্ষেত্রে বললেন তারা যেন তাদের চুল নখ এগুলো যেন কাটা থেকে বিরত থাকে। উলামাগণ এখানে তালিক করে বলছেন যে ফরজ ইবাদত কখনো ইরাদা ইচ্ছা দিয়ে সম্পাদিত হয় না। যদি কুরবানিটা ফরজ হতো, নবী যেখানে ইচ্ছা দিনের কথাটা মান আরাদা বলতেন না। যদি ফরজ হতেন তাহলে সরাসরি তিনি বলতেন, ইচ্ছার কথা বলতেন না। এটি ফিকহি মাসালা, একটু গভীরভাবে সাধারণ মানুষ আপনাদের অনেক ক্ষেত্রে বোঝার সমস্যা হবে। তো যাই হোক, সোজা কথা হচ্ছে যে আমরা অবশ্যই এই কুরবানিটা করার চেষ্টা করব এবং আল্লাহ তাআলার নৈকট্য লাভের চেষ্টাই আমরা আত্মনিয়োগ করব। যেটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা লাহু সাআতান ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যার সুযোগ আছে, সামর্থ্য আছে, এরপরে যে কুরবানি করবে না, সেই জন্য আমাদের মুসাল্লায় না আসে। কুরবানিটা করবেন কখন করবেন? কুরবানির সময়টা কখন? ইয়াবদাউ ওয়াক্তা যাবহিল উদহিয়া মিন বাদি সালাতিল ঈদ, ঈদের সালাত শেষ করার পরে কুরবানি করা শুরু করবেন। লিহাদিসিল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আউওয়ালা মা নাবদাউ ফি ইয়াউমিনা হাদা, এই ঈদুল আজহার দিনের আমাদের প্রথম কাজ হলো কি? আন নুসাল্লিয়া, আমরা ঈদুল আজহার নামাজটা পড়ব আগে। সুম্মা নারজিআ ফানানহারা, নামাজ শেষ করে আমরা কি করব? ফিরে এসে কুরবানি করব। ফামান ফাআলা যালিকা ফাকাদ আসাবা সুন্নাতানা, এই সিস্টেমে যারা নামাজ পড়ে এরপরে কুরবানি করবে তারাই সুন্নাহ ভিত্তিক কুরবানিটা সম্পূর্ণ করতে পারবে। ওয়ামান নাহারা ক্বাবলা সালাতি ফাইন্নামা হুয়া লাহ, কেউ যদি নামাজের আগেই পশু জবাই করে দেয় তাহলে সেটি কুরবানি হবে না, সাধারণ পশু জবাই করা হলো, যা তাদের গোশত খাওয়া হবে কিন্তু কুরবানি হবে না। এই কুরবানির দিন থেকে নিয়ে আইয়ামে তাশরিকের 13 তারিখ পর্যন্ত কুরবানি করতে পারবেন। মোট কয়দিন? আরবাত আইয়াম, 4 দিন কুরবানি করার সুযোগ দিয়েছেন আল্লাহ তাআলা। এটার কত গুরুত্ব আছে দেখেন, যে একদিনে হয়তো বান্দাদের কষ্ট হতে পারে, এই জন্য করেছেন কি ইসলাম 4 দিন পর্যন্ত সুযোগ দিয়েছেন। প্রথম দিন কি? কুরবানির দিন। জিলহজের কয় তারিখ? 10 তারিখ। এরপর জিলহজের 11, 12, 13, কয়দিন হলো? 4 দিন, 3 রাত 4 দিন। এই 4 দিন পর্যন্ত কুরবানি করতে পারবেন। উলামাগণ বলেছেন আইয়ু ইয়াউমিন আফদাল, এই 4 দিনের মধ্যে কোন দিন উত্তম? ঈদের দিনে করতে পারাটাই প্রথম দিনই উত্তম। রাতে কি পশু কুরবানি করা যাবে? এক শ্রেণীর মানুষ বলছে রাতে কুরবানি করা যাবে না, এটা ভুল কথা। আপনি এই দিনগুলো, এই রাতগুলো যে কোনো সময়ে আপনি কুরবানি করতে পারবেন। হাদিস জুবাইর বিন মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু আইয়ামিত তাশরিকি যাবহুন, আইয়ামিত তাশরিকের পুরো 3 দিনই হচ্ছে কি? পশু জবাই করার সুযোগ। এবং আইয়াম আকলিন ওয়া শুরবিন, এই দিনগুলোতে রোজা রাখা যাবে না, এগুলোতে খাবে, আনন্দ করবে, পান করবে, এর মধ্যে থাকবে। ওয়া আইয়াম আযকার, হাজিরা এবং যারা হাজি নয় আমরা সবাই এই দিনগুলো পর্যন্ত প্রচুর পরিমাণে জিকির আযকারের মধ্যে থাকবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, দুরূদ, এরপর লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ,
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই ইত্যাদি এগুলো করতে আমরা থাকবো ইনশাআল্লাহ। এই জবাই করবেন পশুটা কিভাবে? পশু জবাই করার সঠিক পদ্ধতি কি? এই পশু জবাই করবেন নিজ হাতে জবাই করবেন, মেশিনের মাধ্যমে না। পোলট্রি মুরগি যেভাবে জবাই করে দিচ্ছে তা না, নিজ হাতে জবাই করবেন। যদি গরু হয়, ছাগল হয়, তাহলে তাকে বাম কাতে শুয়ে দিয়ে কিবলামুখী হয়ে তার কাঁধের উপরে পা রেখে, মানে ধরে রাখার জন্য, এরপরে আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আল্লাহুম্মা হাযা মিনকা ওয়ালাক, আল্লাহুম্মা হাযা আন্নি, অথবা বিসমিল্লাহি আল্লাহু আকবার আল্লাহু তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি, আল্লাহ তোমার নামে এই পশু আমার পক্ষ থেকে বা আমার পরিবারের পক্ষ থেকে জবাই করছে, এই বলে জবাই করবেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও তিনি পশু নিজ হাতে জবাই করেছেন। তিনি রাষ্ট্রনায়ক ছিলেন, তিনি তো চাইলে এত এ রক্তের কাজটা না করতে তো পারতেন। আল্লাহর নবী আমাদের এমন রাষ্ট্রনায়ক ছিলেন, তিনি নিজের পোশাক, নিজের শরীরের প্রয়োজন, পারিবারিক জীবনও তিনি নিজে নিজেই করতেন। সুবহানাল্লাহ। এই জন্য পশু জবাই করবেন, একজন মন্ত্রীও করবেন, এমপিও করবেন, রাষ্ট্রপ্রধানও করবেন, নিজ হাতে করবেন। এর চেয়ে আনন্দ কি হতে পারে? যেখানে আমার রাষ্ট্রনায়ক প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি দাহহাকানা ইউদাহি বিকাবশাইনি আমলাহাইনি, তিনি মোটা তাজা দুইটা দুম্বা, সাদা কালো রং মিশ্রিত, শিংওয়ালা সুন্দর দেহ বিশিষ্ট দুইটা দুম্বা তিনি জবাই করেছেন, নিজ হাতে জবাই করেছেন। এবং হাদিসে রয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পশু জবাই করার জন্য প্রস্তুতি নিলেন, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলি, ইয়া আয়েশা হালুমিল মুদিয়াহ, আয়েশা আয়াল কিস সিকিন, তুমি ছুরিটা দাও আমাকে। এরপরে বললেন ইশহাদিহা বিহাজার, পাথরে একটু ঘষে একটু ধার করে নাও, তারপর ছুরিটা দাও। পশুকে জবাই করার কিছু নিয়ম নীতি আছে, আমরা পরে আরো বলবো। তিনি তারপরে পাথরে ছুরিটা ধারালো করে নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা নিয়ে পশুটাকে নিজে জবাই করলেন। কিভাবে? বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আল্লাহু তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি, এই দোয়াগুলো পড়ে কুরবানি করবেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বর্ণনা করছেন, কানা ইয়াকরাহু আন ইয়াকুলা যাবিহাতান যুবিহাত লিগাইরিল কিবলা। তিনি ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নাহর উপরে সবচাইতে শক্ত ভূমিকা পালনকারী সাহাবী ছিলেন। কে বললাম? আব্দুল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলা হয়, কানা আশাদ্দু ইত্তিবাআন লিসুন্নাহ, সুন্নাহ পালনের সবচাইতে কঠোর ছিলেন কে? আব্দুল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। পাতলা সাহাবী ছিলেন, একেবারে হালকা সাহাবী। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান। তিনি বলতেন, তিনি অপছন্দ করতেন যদি কোনোভাবে কোনো পশু কেবলামুখী করে জবাই করে নাই, সেই পশুকে তিনি পছন্দ করতেন না। তার মানে কি? আদব হলো কি? আপনি কেবলামুখী পশুটা রেখে আল্লাহর নাম নিয়ে জবাই করতে হবে। তাহলে আমরা বিষয়গুলো জানতে পারছি তো? আমরা জানি, তারপর হাদিস কোরআনের আলোকে আপনাদেরকে স্মরণ করে দেওয়া, যাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, মুমিনদেরকে স্মরণ করে দিন, এখান থেকে মুমিনরা উপকৃত হবে। বলা হচ্ছে, ইবনে রজব হাম্বলি রাহিমাহুল্লাহ বলছেন, আফদালুস সাদাকাহ তা'লিমু জাহিরিন আও ইউকাদু গাফিরিন, সর্বোত্তম সাদাকা হলো কি? যারা জানে না তাদেরকে শিক্ষা দেওয়া, অথবা জানে কিন্তু ভুলে গিয়েছে, খেয়াল নাই, তাদেরকে জাগিয়ে দেওয়া। তো ধরে নিন আপনারা সবাই হাদিস কোরআন জানেন, কিন্তু হয়তো খেয়াল নাই, চর্চা নাই, এবছরে একবার কুরবানি করেন। তাই এই হালাকার আয়োজনগুলো খুতবা দিয়ে আপনাদেরকে আমরা শেখানোর চেষ্টা করছি। এই আয়োজনটা কি ভালো না খারাপ?
এই জিনিসটা জানেন কত দামি জিনিস? এই হালাকাটা দুনিয়ার শ্রেষ্ঠ কাজ। আল্লাহু আকবার। এই সুযোগটা সবার সৌভাগ্যে জোটে না, সবার পক্ষে হালাকায় আলোচনা করার সুযোগ জোটে না, সবার জন্য বসারও সুযোগ হয় না। আল্লাহর নবী বলছেন, যখন আল্লাহর বান্দারা আল্লাহর কোন ঘরে একত্রিত হয়ে তার কিতাব তেলাওয়াত করে, ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম, যখন আল্লাহর ঘরে আল্লাহর বান্দারা একত্রিত হয়ে যায়, এরপরে তারা পরস্পরের মধ্যে আলোচনা করে, সেখানে তারা দ্বীন নিয়ে চর্চা করে, ইল্লা হাফাতুল মালাইকা, আল্লাহর ফেরেশতারা নাজির হয়ে সেই মজলিসটাকে পরিপূর্ণ ঘিরে রাখে, ওয়া নাজলাত আলাইহিস সাকিনা, আল্লাহ প্রশান্তি নাজিল করেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দৃশ্যটা দেখে তিনি ফেরেশতাদের সামনে গৌরব করে। সুবহানাল্লাহ, চিন্তা করতে পারেন। এবং হাদিস আসছে, মজলিস শেষে উঠে যাওয়ার আগেই ফেরেশতাদেরকে বলে যে আমার এই সকল বান্দাকে আল্লাহ ক্ষমা করে দিল। সুবহানাল্লাহ, চিন্তা করতে পারেন। এই মজলিসে বসা যারা আয়োজন করছেন, মেহমানদারি করছেন, এই সুযোগটা সবার হয় না। আল্লাহ আপনাদের আরো বেশি তৌফিক দান করুন, আমিন। এবার আসেন, আপনারা এই দাওয়া কাজগুলোর সাথে সম্পৃক্ত হবেন, মানুষকে জানাবেন, তাদেরকে নিয়ে আসবেন। একজন মানুষকে যদি আপনি দিনের কাজে নিয়ে আসতে পারেন, ডাকতে পারেন, সৌদি আরবের লাল উটের চাইতেও দামি হবে। সুবহানাল্লাহ। আমরা তো ব্যবসা বাণিজ্য টাকা পয়সা নিয়ে খুব ব্যস্ত, জুমার দিন একটা দিন একটু ভালো কাজে সময় দিতে পারবো না? 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা সময়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আল্লাহ নবী বলেছেন, ইয়া আলী ওয়াল্লাহি লা ইয়াহদি আল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমুরিন নাআম। আলী, যদি আল্লাহ তৌফিকে একজন বান্দাকে দিনের পথে নিয়ে আসতে পারি, তাহলে এটাই হবে একটা লাল উট বা উটনির চাইতেও দামি হবে। আপনি একজন বন্ধুকে ডেকে আনেন, সে শিখলো, জানলো, এই দাওয়া কাজগুলোকে আল্লাহ কবুল করে, আমিন। তাহলে কুরবানি করার সময় আমরা কুরবানির দোয়া করতে গিয়ে ভুল করব না, অবশ্যই আল্লাহর নাম নিয়ে আমরা কুরবানি করব ইনশাআল্লাহ। এই কুরবানি চামড়া, গোস্ত, এইগুলো আপনারা বিক্রি করতে পারবেন না, মানে চামড়া নিজেরাই অর্থ পয়সা খাবেন না, এবং এই গোস্তের যারা কাটাকাটি করবে সেগুলোর বিনিময় হিসাবে তাদেরকে কিছু দিবেন না, নিজেরাই জবে করবেন, নিজেরাই গোস্ত করবেন, আনন্দ করবেন, এটি হচ্ছে সৌন্দর্য। এবার আসেন, কোন কোন পশু কুরবানি আমরা করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য 3 ধরনের পশু কুরবানির জন্য নির্ধারণ করেছেন। কয় ধরনের? 3 ধরনের। এক হচ্ছে উট, উট বা উটনি, গরু, গাভী, আর হচ্ছে ছাগল, বকরি। এই ছাগল বকরির বলতে এর মধ্যে দুম্বা, ভেড়া, এগুলো অন্তর্ভুক্ত। এই 3 কোয়ালিটির প্রাণী আল্লাহ তাআলা এদেরকে বাহিমাতুল আনআম বলেছেন। বাহিমাতুল আনআম, এই 3 শ্রেণীর পশু ছাড়া কোনো কুরবানি আপনার জন্য হবে না। এবং এই পশুগুলো জবাই করার সময় আল্লাহর নাম নেবেন, এবং এগুলো রিজিক হিসেবে আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আল্লাহ বলছেন, ওয়ায়াযকুরুসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। এই দিনগুলোতে, কুরবানি জবাই করার দিনগুলোতে আল্লাহকে স্মরণ করবে, এবং তোমরা এগুলোর গোশতগুলো তোমরা খাবে। সুবহানাল্লাহ, আল্লাহ রিজিক দিয়েছেন। বাহিমাতুল আনআম, এই চতুষ্পদ জন্তুগুলো একটা পরিবারের জন্য একটা বকরি বা একটা খাসি বা একটা দুম্বা যথেষ্ট। এখানে কেউ যদি মনে করে যে, আপনি যদি মনে করেন যে একটা ছাগলের 2 জন মালিকানা হবেন, এটি লা ইয়াজুজ, জায়েজ নাই। কেউ যদি বলে একটা ছাগল নিলাম, আপনিও মালিক আমিও মালিক, অর্ধেক অর্ধেক, চলে, আমি চালে আপনার নাস্তা করতে থাকেন নাকি? ব্রেক ব্রেক দিব, আমি আলোচনা করি, সমস্যা নাই। তো আপনারা নাস্তা করতে থাকেন ইনশাআল্লাহ। তো ঘটনা হচ্ছে যে, এক
একটা দুম্বা বা একটা বকরি বা ছাগল, এখানে দুইজন মালিকানা চলবে না। কি হবে তাহলে? একটা পরিবারের পক্ষ থেকে একটা বকরি যথেষ্ট হবে। মালিক হবে হয় বাবা বা যিনি বাড়ির অভিভাবক, উনি ওনার পরিবারের সকল সদস্যকে সওয়াবের অন্তর্ভুক্ত করে নেবেন, যথেষ্ট। এবার আসেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কাইফা কানাতিদ দুহায়া আলা আহদি রাসূলিল্লাহ, রাসূলের যুগে কুরবানি কেমন ছিল? ফাকাল, আল্লাহ নবী বলছেন, কানা রাজুলু ইউদাহি বিশাতি আনহু ওয়া আন আহলি বাইতিহি। দলিল পেয়ে গেলেন, আল্লাহ নবীর যুগে একটা পরিবারের পক্ষ থেকে একটাই খাসি, তার পক্ষ থেকে তার পরিবারের পক্ষ থেকে যথেষ্ট। ফায়াকুলুনা ওয়া ইউতঈমুনা, তারা এই গোশতগুলো নিজেরাও খাবে, অন্যকেও খাওয়াবে। এভাবে ওট, দুম্বা, ওট, গরু, এগুলোতে কয়জন করে অংশ নিতে পারবে? 7 জন পর্যন্ত অংশ নিতে পারবে। ওলামাদের কিছু কিছু ওলামা বলছেন ভাগা অংশগ্রহণ করা যাবে না। আসলে এটি হাদিসের আলোচনার বাইরে চলে যায়। যাবে, উত্তম একটা পুরো উট জবাই করার চেষ্টা করেন, পরিবারের পক্ষ থেকে পারবেন না। সর্বোত্তম কুরবানি কি? একটা পরিবারের পক্ষ থেকে একটা পুরো উট জবাই করবেন। তারপর উত্তম কি? একটা পরিবার পক্ষ থেকে পুরো একটা গরু দিবেন, পারবেন না। তারপরে যদি পারেন পরিবারের পক্ষ থেকে একটা খাসি দেন, এটা পর্যায়ক্রমে উত্তম উত্তম উত্তম। এরপরে একটা পশুর অংশ নেওয়ার সুযোগ নাই, পাচ্ছেন না, আপনি ভাগা অংশগ্রহণ করেন। 7 জনে একটা গরু, 7 জনে একটা উট। হাদিসের ভাষ্য অনুযায়ী একটা জন্তু জবাই করে যে সওয়াব আপনি পেতেন, ওই একটা ভাগা দিয়ে সমপরিমাণ সওয়াব ওই পরিবারের পক্ষ থেকেও কমপ্লিট সওয়াব হবে। সুবহানাল্লাহ। যারা বলেন জায়েজ, কিন্তু ওই পশু সওয়াবটা শুধু যিনি দিচ্ছেন তার একজনের পক্ষ থেকে হবে, পুরো পরিবারকে কভার করবে না, এটা কি সত্য? এটা সঠিক না। বলা হয়েছে একটা খাসি বা একটা প্রাণী পরিপূর্ণ দিয়ে যে সওয়াবটা পেতেন, উনি ভাগা দিয়েও তত সমান সওয়াব তিনি পেয়ে যাবেন। এই কথা, এই ফতোয়াগুলো শেখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি আলোচনা করেছেন। মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন তিনি 2001 সালে মৃত্যুবরণ করেছেন। সৌদি আরবের সর্বোচ্চ ওলামাদের একজন তিনি ছিলেন, গ্রান্ট মুফতিদের একজন ছিলেন, শেখ বিন বাজ, শেখ নাসিরুদ্দিন আলবানী, শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ। এই হচ্ছে দলিল কি? জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নাহারনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল হুদাইবিয়াতি আল বুদনা আন সাবাতিন ওয়াল বাখরা আন সাবাতিন। আমরা হুদাইবিয়ার সন্ধি যেদিন করছিলাম, সেই দিন আমরা কুরবানির দিনে 7 জনের পক্ষ থেকে একটা গরু, 7 জনের পক্ষ থেকে একটা উট, এইগুলো আমরা কুরবানি দিয়েছিলাম। এই কথায় হাদিসগুলো থেকে কিছু ওলামা বাংলাদেশেও আছেন বলে থাকেন এটা ছিল সফরে শুধু সাথে সম্পর্ক, সফরে চলবে আর মুকিম অবস্থায় চলবে না। তো বিদগ্ধ ওলামাদের বর্তমান জামানায় বিশ্লেষণ সাপেক্ষে এটাকে জায়েজ হিসাবে আলোচনা স্বীকৃত রয়েছে। যদি আপনি পূর্ণ বয়স্ক প্রাণী যদি কুরবানি করতে না পারেন, মানে খুঁজে পাচ্ছেন না, তাহলে করবেন কি? হাদিসে আছে একটা দম, জাযা মিনাদ দম, অর্থাৎ দুম্বা হালকা বয়সে 6 মাস এই ধরনের বয়সেরও বাচ্চা কুরবানি দেওয়া জায়েজ আছে, যদি আপনি প্রাপ্ত বয়স্ক প্রাণী খুঁজে না পান বা এটা সংগ্রহ করতে না পারেন। হাদিসটা কি? উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দাহাইনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজাযইন মিনাদ দাম। আর জাযা বলা হচ্ছে কি? মা তাম্মাত লাহু 6 আশহুরিন মিন মাযহাবিল ফুকাহা, যে এই প্রাণী 6 মাস পূর্ণ হয়েছে। উটের ক্ষেত্রে 5 বছর, গরুর ক্ষেত্রে 3 বছর, আর
বকরির ক্ষেত্রে 1 বছর যদি হয়, তাহলে এই প্রাণীগুলোর কি হয়, পূর্ণ বয়সে পরিণত হয়। এদের দাঁতগুলো কি, সামনের দাঁতগুলো নতুন ভাবে উঠবে। এই জন্য আমরা যখন পশু ক্রয় করতে যাই, তখন কিন্তু আমরা এই গরু বা ছাগল আমরা মুখটা খুলে দাঁত দিতেছি কিনা আমরা দেখতে চাই, কারণ দাঁতের ভিত্তিতে তার বয়স হওয়াটা আমরা অনুমান করতে পারি যে এটি বয়স হয়েছে। সুতরাং এটা দৃষ্টিভঙ্গি সঠিক। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযবাহু ইল্লা মুসিন্নাতান, প্রাপ্তবয়স্ক প্রাণী ছাড়া কুরবানি রাসূল করতে নিষেধ করেছেন। এরপর হচ্ছে ইল্লা ইয়াসুরা আলাইকুম ফাতাযবাহু জাযআতাম মিনাদ দান, যদি প্রাপ্তবয়স্ক প্রাণী সংগ্রহ করতে না পারেন, তখন ওই অল্প 6 মাস বয়সেরও আপনি বাচ্চা কুরবানি দিতে পারবেন। কিন্তু এই ক্ষেত্রে মনে রাখতে হবে যে সেটা একটা হিষ্ট পুষ্ট স্বাস্থ্য ভালো হতে হবে। 4টা বিষয় খেয়াল রাখবেন। অন্ততপক্ষে একটা প্রাণী সেটা দেখতে সুন্দর হবে, খুঁত মুক্ত, কোনো খুঁত নিখুঁত হতে হবে, এবং মোটা হতে হবে, গোস্তের পরিমাণ বেশি হতে হবে। ফুকাহাগণে 4টা শব্দ ব্যবহার করেছেন। তাহলে পারফেক্ট একটা প্রাণী আপনি আল্লাহ রাস্তায় জব্দ করতে পারবেন। অনেকেই বলেছেন ফুকাহাদের মধ্যে যে আপনার খাসি যেগুলো প্যারাই করা হয়, এই খাসির চাইতে যেগুলো খাসি অক্ষত অবস্থা রাখা হয়েছে, যেগুলো সার হিসাবে আমাদের সমাজে প্রচলিত, সেটাই উত্তম। তবে গোস্ত সুস্বাদু খাসির, এই জন্য এটার সুগন্ধি এবং এর সুস্বাদু রয়েছে, এই দৃষ্টিকোণ থেকে এই খাসিটাই হচ্ছে উত্তম। আমরা গোস্তের বিষয়গুলো খেয়াল করছি। আর 4টা ত্রুটি আপনাকে অবশ্যই প্রাণীকে থাকতে হবে, 4টা ত্রুটি মুক্ত। কি? বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবাউন লা তুজজিউ ফিল আদাহি, 4 শ্রেণীর প্রাণী কুরবানি জায়েজ নেই। আল আওরা ওয়াল বাইয়ুন আওরহা, যেই প্রাণীর চক্ষুটা তুমি টেরা, ভালো করে দেখতে পাবে না, টেরা তো বুঝি আমরা, চোখের প্রবলেম, এটা বুঝতে পারছেন স্পষ্ট, ওই প্রাণী আপনি কুরবানি দিবেন না। 1 2 ওয়াল মারিদা, অসুস্থ, আল বাইয়ুন মারদুহা, দেখেই বোঝা যাচ্ছে এটা রুগ্ন প্রাণী, চলবে না। 2 3 ওয়াল আরজা, ন্যাংরা পা খোড়া, এই ন্যাংরা পশু তো দেখেই বুঝতে পারছেন স্পষ্ট, সেটাও চলবে না। 4 এত বেশি বয়স্ক হয়ে গেছে, ক্ষীণ দুর্বল, যার মধ্যে গোস্ত ঠিক মতো নাই, একেবারে দুর্বল প্রকৃতির, অসুস্থের ছাপ চলে এসেছে, সেটাকে কুরবানি হিসাবে নেওয়া যাবে না। অন্যান্য আলোচনা মুহাম্মদ সালেহ হুসাইমিন রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবে আরো 6টি ত্রুটির কথা উল্লেখ করেছেন। এই 6 আর এই 4 মোট 10টি ত্রুটি যদি থাকে, ওই প্রাণী কুরবানির জন্য বৈধ হবে না। তো বাকি 6টা কি? বাকি 6টা এমন যে এত বেশি পরিমাণে খেয়েছে, আপনার কুরবানির পশুরা খাবার বেশি ওভারলোড করেছে, যদি সে পশুর পেটের খাবারগুলো বের করা না হয়, তাহলে পেটের কষ্টে তিনি মারা যাবে, এই ব্যথা যন্ত্রণা রয়েছে, এমন পশু কুরবানি দেওয়া যাবে না। এরপর এমন প্রাণী যেটা মৃত্যুর কাছাকাছি হয়ে গেছে, হয় কোনো শ্বাসরুদ্ধ করে, অথবা কোনো উপর থেকে ঝাঁপ দিয়ে পড়েছে, অথবা কোনো প্রাণীর সাথে একটা প্রাণী তারা গন্ডগোল করতে গোতা লেগেছে, ক্ষত হয়ে গেছে, এই সব প্রাণীর কুরবানির জন্য যথেষ্ট হবে না। এভাবে এই সব ত্রুটিগুলো দেখতে হবে। কান ছিঁড়া কি ফোঁটা বা আপনার ছিদ্র, এগুলো মাকরুহ ত্রুটি হবে, এগুলো থেকেও সতর্ক থাকতে হবে। সুতরাং আসুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস হচ্ছে, যারা আমরা কুরবানি করে নিয়ত করব, তারা এই জিলহজ মাসের প্রথম থেকে নিয়ে কুরবানি দেওয়ার আগ পর্যন্ত আমরা চুল নখ এগুলো আমরা কাটা থেকে বিরত থাকবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা রাআইতুম হিলালা যিল হিজ্জাহ ওয়া আরাদা আহাদুকুম আইয়ুদহিয়া
ফালইউমসিক আন শারিহি ওয়া আযফারিহি, সেই জন্য চুল নখ কাটা থেকে বিরত থাকে। এই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ, আমরা এগুলো খেয়াল করার চেষ্টা করব। এবার আসেন আল উযহিয়া আনিল মাইয়িত, শেষ করে দিচ্ছি, আজান দিবে। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই হালাকার আয়োজন কবুল করুন, আমিন। আমরা আলোচনা করছিলাম কুরবানির বিধিবিধান সংক্রান্ত বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আগামীতে সময় সুযোগ হলে আবার আলোচনা হবে, ইমামবন্ধ খুতবার আলোচনা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে কুরবানির পশুগুলো জবাই করা তৌফিক দান করুন, আমিন।